আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো তোমাদের সামনে আজকে আমি কি অসাধারণ একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো লুডুসের পাকোড়া। আজকে তোমাদেরকে আমি লুডুসের পাকোড়া কিভাবে ইয়ামি ইয়ামি টেস্টি করে বানাই এটা আমি তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আজকে আমরা পাকোড়া বানাবো আর পাকোড়া খাবো। ওয়াও, স্টার্ট। পাকোড়া বানাতে প্রথমে চুলাতে একটা হাঁড়ি দিবা, তারপরে পানি দিবা, তারপরে জাল দিবা। পানিটা গরম হলে তারপর আমরা লুডুস দিব। দেখো লুডুসের পানিটা গরম হয়ে গেছে, এখন আমি লুডুস ঢেলে দিব। লুডুসটা আমি একটু সামান্য সিদ্ধ করে নিব, যেহেতু পাকোড়া বানাবো সেহেতু সামান্য সিদ্ধ করে নিব। আর একটু জোরে হিট দিলাম। সামান্য সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিলাম। দেখো লুডুসগুলো একটা পাত্রে আমি ঢেলে নিব। সুন্দর করে ঢেলে নিলাম। এখন আমি পাকোড়া বানাতে কী কী উপকরণ লাগবে লুডুসের মধ্যে আমি সব এখন অ্যাড করব। অবশ্যই তোমরা লুডুস বেশি চাপ দিয়ে ধরবা না, হালকা চাপ দিয়ে। দেখো পেঁয়াজ কুচি একটু বেশি কুচি করবা, একদম পাতলা পাতলা কুচি করবা। পেঁয়াজ কুচি আমি দিয়েছি 2টা, যেহেতু আমার লুডুসটা কম সেহেতু আমি 2টা দিয়েছি। দেখো মরিচ আমি দিয়েছি 2টা। তারপর লবণ দিয়েছি 1/2 চামচ, পরে লাগলে আবার দিবা। হলুদও দিয়েছি 1/2 চামচ। এই যে সাদা এলাচ দিলাম, যেন একটা সুন্দর ঘ্রাণ আসে পাকোড়া থেকে, এই জন্য আমি সাদা এলাচ দিয়েছি একটা, অনলি একটা। তারপর জিরা, গোটা জিরা দিয়েছি। এটা দিলে অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়। তারপর আমি দিব এখানে আদা রসুন বাটা দিব, একটু মেখে নিব। হালকা করে মাখাবা, অবশ্যই হালকা করে মাখাবা তোমরা, বেশি চাপ দিয়ে না। একটু মেখে নেবা এভাবে, বেশি চাপ দিবা না, হালকা করে। আমি যেভাবে মাখাচ্ছি ঠিক সেভাবে। যেহেতু পাকোড়া আমি লুডুসের বানাবো, লুডুসের যে পাকোড়া বানিয়েছি সেটা যেন বোঝা যায় যে এটা লুডুসের পাকোড়া। তারপর আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো আমাদের অনেক লোভনীয় সবার আকর্ষণীয় জিনিস, ডিম। দেখো ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে, বেশি চাপ দে না, এইভাবে আস্তে আস্তে মাখাইতে হবে, বেশি চাপ দিবা না, এভাবে আস্তে আস্তে মাখাবা। দেখো আমি কিভাবে মাখাচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই মাখাবা। এভাবে মাখাবা আর দেখবা যে আমাদের পাকোড়ার শেপটা আসতেছে কি না। দেখো পাকোড়ার শেপ কিন্তু এখনো পাকোড়ার শেপ কিন্তু আসেনি। তারপর এখানে আমি অ্যাড করব, দেখো 1 চামচ বেসন, চা চামচের 1 চামচ বেসন। যতক্ষণ আমাদের পাকোড়ার শেপটা না আসতেছে ততক্ষণ আমরা এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এখন মনে হয় পাকোড়ার শেপ আসতে পারে। আর একটু নাড়লেই হয়তোবা হবে। অবশ্যই আমার মতো করে আস্তে আস্তে নাড়তে হবে, অবশ্যই চাপ দিয়ে নাড়বা না, অল্প করে নিবা, নিয়ে এই যেভাবে
এইভাবেই আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। তাহলে এটা আমাদের কমপ্লিট। চলো আমরা এখন পাকোড়া ভাজি, নুডলসের পাকোড়া। দেখো আমি কড়াইয়ে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি এবং আস্তে জাল দিয়েছি। দেখো আমি এভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। তোমরা এইভাবে আস্তে আস্তে দেখো, এইভাবে আস্তে আস্তে তোমরাও ছেড়ে দিবা। অবশ্যই মনে রাখবা কড়াইটা ভালো করে আমাদেরকে গরম করে রাখতে হবে, পরে আস্তে জালে এটা ভাজতে হবে। আমি এখন এক এক করে সবগুলো ভেজে নিব। দেখো এটা উপরে গায়ে হয়ে গেছে, আর দেখো দেখো নাড়া দিচ্ছি। অবশ্যই আমার 4টা পাকোড়ায় নড়তেছে। এখন আমি এটা সুন্দর করে উল্টে দিব। অবশ্যই আস্তে জাল দিবা, জোরে জাল দিবা না, তাহলে ভেতরে যদি জোরে জাল দাও তাহলে ভেতরে কাঁচা থাকবে, আর যদি আস্তে দাও তাহলে ভেতরে মসমস করবে, একদম কুরকুরে হয়ে যাবে ভেতরে। এভাবে ভেজে নেবা। একবারে যখন লাল হবে তখন আমি এটা তুলব। আর একটা টিপস হচ্ছে, তোমরা এই পাকোড়াতে ময়দাও অ্যাড করতে পারো, চালের গুঁড়ি অ্যাড করতে পারো। আমি বেসন অ্যাড করেছি। যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আরেকটা কথা হচ্ছে অবশ্যই অল্প অ্যাড করবা, 1 চামচ অল্প অ্যাড করবা, তাহলে অনেক মজাদার হবে। তাহলে আমরা এগুলো সব ভেজে নিব। দেখো এরকম লাল হবে, তারপর তোমরা এটা সুন্দর করে দেখো, এরকম লাল হবে। দেখো এইভাবে এটা কিন্তু হয়ে গেছে। চলো এখন আমরা খাবো। ওয়াও, দেখো আমার পাকোড়া রেডি হয়ে গেছে। কি সুন্দর, দেখছো কি সুন্দর পাকোড়া বানিয়েছি নুডলসের। তোমরাও এইভাবে ট্রাই করবা, অনেক টেস্টি, অনেক মজাদার, অনেক সুন্দর। দেখো আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি। ওয়াও কি সুন্দর, দেখো আমি এটা সস দিয়ে খাবো। দেখো ওয়াও, মজাদার। আরও খাবো। তোমরাই ভেবে বাসায় বানাবা, ওকে? বানাবা আর আমার কথা মনে করবা, খাবা আর আমার কথা মনে করবা। এবং তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, নুডলস কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। অনেকই আমি হয়েছে, অনেক টেস্টি। আরও খাবো, এত খাবো, আজকে সব খাই শেষ করে দিব। সস আমার খুব ভালো লাগে, সে মজা। আর পাকোড়া দিয়ে তো আরও মজা লাগে। এত টেস্টি হয়েছে না, অনেক টেস্টি। রবি সামলাতে পারতেছি না। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবা বাসায় এবং সুন্দর করে বানাবা। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।